নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার মালাই কোপ্তাকারি। মোচার মালাই কোপ্তাকারি করার জন্য যেসব উপকরণ লাগবে সেই সব উপকরণগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে মোচাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি জল ঝরতে দিয়ে। এবারে নারকেল থেকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। নারকেলটা আমি বটিতে কুড়েছি, তোমরা চাইলে মিক্সিতেও এটা কুড়ে নিতে পারো বা বেটে নিতে পারো। আমি এখানে বটির সাহায্যে নারকেলটা কুড়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 1 বাটি মতো জল। সেই জলটা দিয়ে নারকেলের দুধটা আমি এইভাবে বের করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মোচাটাকে প্রথমে একটু ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মোচাটা আমার ভাপানো হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছি। মোচাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো আদা আর জিরে বাটা। তোমরা চাইলে এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারো, আমি এখানে বাটা জিরে ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল গুঁড়ো। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, হাত দিয়ে এইভাবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর মোচা যখন সিদ্ধ করবে জলটাকে চেপে ভালো করে বের করে দেবে, না হলে অনেকটা বেসন লেগে যেতে পারে। তাতেই দেখো কতটুকু জল বেরোলো আমার। এবারে এর সাথে সিদ্ধ আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটাও খুব ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো বেসন। প্রথমে আমি 2 চামচ দিয়ে আগে মাখিয়ে দেখছি, যদি আর একটু লাগে তো দেব, যদি না লাগে তো দেব না। বেসনটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মাখিয়ে নিলাম। এবারে হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো কোপ্তা আকারে করে নেব। আমি এখানে লম্বা লম্বা টাইপের করছি, তোমরা চাইলে গোল গোল বলের আকারেও করতে পারো। এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখো, সমস্ত কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর একদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও এগুলো ভাজতে পারো। আমি এখানে সাদা তেলেই এগুলোকে ভাজছি। তেল গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা একটা করে আমি ভেজে নেব। হাইতে রাখলে কি হবে, ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় ধরে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। দেখো, এবারে এইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব। বারবার বলছি তোমাদের বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে এগুলোকে তোমরা ভাজবে। সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর একদিকে যে কড়াইটাতে আমি মোচা সিদ্ধ করেছিলাম সেই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা জিরে বাটা। সম্পূর্ণ এটা নিরামিষ রেসিপি।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, ছোটো চামচের। আদার সাথে টমেটো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ ঝালের জন্য। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাটা। এখানে আমি 5-6টা কাজু আর 2 চামচ পোস্তকে বেটে রেখেছিলাম, সেই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম জল। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবারে যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো নারকেলের দুধটা আমার দেয়া হয়ে গেছে আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম। দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে মিনিট 2 জাস্ট শুধু ফুটিয়েই গ্যাসটা কিন্তু অফ করে দেব। বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো যাবে না, এটা বেশিক্ষণ ফোটালে ভেঙে বা গলে যেতে পারে। দেখো ফুটতে তো শুরু করেই দিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গাওয়া ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মোচার মালাই কোপ্তা কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।